আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট চ্যাপ্টার 10টি কোয়েশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 101। If P be a orthogonal matrix, then det of P is। তো পি একটা অর্থগোনাল ম্যাট্রিক্স বলে দিয়েছে এবং এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। কোনো একটা ম্যাট্রিক্স অর্থগোনাল কখন হয়? অর্থগোনাল, সাপোজ এ একটা ম্যাট্রিক্স অর্থগোনাল হবে ইফ এ ট্রান্সপোজ এ ইকুয়ালস এ ট্রান্সপোজ ইকুয়ালস আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স ট্রান্সপোজ যদি গুণ করা হয়, যদি সেটা যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে অর্থগোনাল বলবো। এবং অর্থগোনাল নিয়ে ডিটেলসে এবং এর প্রপার্টিগুলো প্রথম শুরুর দিকে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করা আছে এবং গুরুত্বপূর্ণ প্রপার্টি এবং শর্ট ট্রিকও আলোচনা করা আছে অর্থগোনাল ম্যাট্রিক্স নিয়ে। এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেব। তো একটা ম্যাট্রিক্স অর্থগোনাল হবে যখন এ ট্রান্সপোজ এ বা এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা যে কোনো একটা ইকুয়াল করে নিলাম। সাপোজ আমরা নিলাম যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি। এখান থেকে আমাদের এখানে এখানে পি ম্যাট্রিক্স বলে দিয়েছে এবং পি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাই পি ম্যাট্রিক্স যদি অর্থগোনাল হয় তাহলে পি ইন্টু পি ট্রান্সপোজ এটা কি হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আমি বোথ সাইডে ডিটারমিনেন্ট নিই। ডিটারমিনেন্ট অফ ডেট অফ ট্রান্সপোজ ইকুয়ালস ডেট অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার ডেট অফ পি ইন্টু পি ট্রান্সপোজ এটাকে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে এ আর বি দুটো ম্যাট্রিক্স যদি প্রোডাক্ট হয়, এর যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করি সেটা সেপারেটলি ডিটারমিনেন্ট ভ্যালুর প্রোডাক্ট হবে। ডেট অফ এ ইন্টু ডেট অফ বি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ডেট অফ পি ইন্টু পি ট্রান্সপোজ। পি একটা ম্যাট্রিক্স, পি ট্রান্সপোজ একটা আরেকটা ম্যাট্রিক্স, তার দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে আছে এবং তার ডেট ভ্যালু, এটা আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ পি ইন্টু ডিটারমিনেন্ট অফ পি ট্রান্সপোজ। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়? 1। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি? মানে 1 0 0 1 এই টাইপের ম্যাট্রিক্স, এই ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়? 1। এবার আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু এবং তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু কি? সি হয়। তার মানে কি? ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। এটা কেন হয়? আমরা যখন ট্রান্সপোজ বের করি, সাপোজ 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ, সাপোজ এখানে এবার যে এলিমেন্ট আছে এ বি সি ডি ই এফ ই এইচ আই, ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হয়? এবিসি থেকে এ বরাবর চলে আসে। আমরা যখন কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করে আমরা যে কোনো রো বরাবর বা যে কোনো কলম বরাবর কিন্তু এক্সপ্যান্ড করতে পারি। ঠিক আছে? দেখুন একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভালো মানে কি? যে কোনো রো বরাবর এবং কলম বরাবর এক্সপ্যান্ড করা। এটা আমরা যখন ট্রান্সপোজ করি তখন এই রোটা এই কলাম বরাবর হয়ে যায়, এই রোটা এই সেকেন্ড কলাম বরাবর, এই রোটা থার্ড কলাম বরাবর হয়ে যায়। তাহলে আমরা যে ফার্স্ট রো বরাবর এক্সপ্যান্ড করে যে ডিটারমিনেন্ট ভ্যালু পাবো, এই যখন ট্রান্সপোজ করব এতে ফার্স্ট রোটা কলম বরাবর চলে আসবে। তার মানে কি? এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সে যদি আমরা কলম বরাবর এক্সপ্যান্ড করি তাহলে প্রথম যে এক্সপ্যান্ডটা, এই এক্সপ্যানশনটা কি অ্যাকচুয়ালি সেমই হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমরা যে কোনো এক্সাম্পল নিয়েও দেখতে পারবো এমনি, যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কী হবে? সেম হবে। কারণ যখন আমরা ট্রান্সপোজ করছি রোগুলো কলম হচ্ছে, আমরা তো কলম বরাবর যদি এক্সপ্যান্ড করতেও পারবো ডিটারমিনেন্ট ভ্যালু বের করার জন্য। কলম বরাবর এক্সপ্যান্ড করা মানে কি? সেম টু সেম আগে যে এক্সপ্যান্ড করলাম রো বরাবর সেটাই কিন্তু হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ পি ইন্টু ডিটারমিনেন্ট অফ পি ট্রান্সফার আমরা এটা লিখতে পারবো, ডিটারমিনেন্ট অফ পি লিখতে পারবো। এই ডিটারমিনেন্ট একটা কি স্কেলার কোয়ান্টিটি, 2 4 6 এরকম কোনো একটা ভ্যালু আসবে, মাইনাসও আসতে পারে। তাহলে একে দুটো সেম ভ্যালুর প্রোডাক্ট আকারে আছে, এটা ডিটারমিনেন্ট অফ পি ইন্টু ডিটারমিনেন্ট অফ পি। ডিটারমিনেন্ট পি যদি আমরা কে ধরে নিই, তো ডিটারমিনেন্ট অফ পি ইকুয়ালস টু আমরা কে ধরে নিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? কে ইন্টু কে ইকুয়ালস টু 1 হবে। তাহলে
কে ইন্টু কে মানে কে স্কোয়ার ইকুয়ালস 1, কে এর ভ্যালু কত হবে প্লাস মাইনাস 1, আর কেটা আমরা কি ধরেছিলাম ডিটারমিনেন্ট অফ পি ধরেছিলাম, তাই ডিটারমিনেন্ট অফ পি কত হবে প্লাস মাইনাস 1 হবে। তো চলো আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। এখানে সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 102, ইফ A and B be two real n cross n matrices and C be a scalar, then which of the following is true? A B দুটো n cross n ম্যাট্রিক্স দেয়া আছে, C স্কেলার দেয়া আছে, তাহলে কোনটা সত্য হবে? কি আছে অপশনে? ডিটারমিনেন্ট অফ C into AB equals C into det A det B, ডিটারমিনেন্ট অফ C AB into C power n det A det B, মানে আমাকে ডিটারমিনেন্ট অফ C A B, যেখানে A একটা ম্যাট্রিক্স B একটা ম্যাট্রিক্স, দ্য সেম n cross n ম্যাট্রিক্স, এবং তার সাথে স্কেলার যদি সি গুণ হয় সেই রেজাল্টটা কি হবে সেটা আমাদের জানতে হবে। 102 আমাদেরকে বের করতে হবে ডিটারমিনেন্ট অফ এ বি। এটা কত এন ক্রস এন ম্যাট্রিক্স, বিটাও কত আছে এন ক্রস এন ম্যাট্রিক্স, তাহলে এদের যদি প্রোডাক্ট করা হয় এ বি সেটাও কত হবে এন ক্রস এন ম্যাট্রিক্সই হবে। আমরা জানি কোন একটা ম্যাট্রিক্স যদি এ একটা ম্যাট্রিক্স হয় তার সাথে স্কেলার যদি কে গুণ হয়, তো তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করি সেটা কি হয় কে পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণ থাকে, যে তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করি তাহলে কে পাওয়ার এন হয়ে যাবে, এনটা কি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। এটা কেন হয়, আমরা যখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন স্কেলার গুণ করি সেটা প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হয়। তাহলে একটা ম্যাট্রিক্স সাপোজ এ বি সি ছিল, ডি ই এফ ডি এইচ আই, এর সাথে স্কেলার গুণ হওয়া মানে কি প্রতিটা এলিমেন্টের সাথে স্কেলার গুণ হয়, মানে কে এ কে বি কে সি কে কে গুণ হয়ে থাকলো প্রতিটা এলিমেন্টের সাথে। এই যখন ডিটারমিনেন্ট ভ্যালু বের করব, ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কি করি, আমরা যে কোনো একটা রো বরাবর কমন নিই, তাহলে প্রথম রো থেকে কে একটা কমন যাবে, সেকেন্ড রো থেকে কে একটা কমন যাবে, থার্ড রো থেকে কে একটা কমন যাবে, তাহলে মানে কি এটা 3 করা 3 অর্ডার ছিল, যদি তিনটে কে কমন যাবে মানে 3 কে কিউব হয়ে যাবে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে কে কিউব গুণ হবে। তাই আমরা সিম্পলি মনে রাখবো কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা স্কেলার যদি গুণ হয় তার ডিটারমিনেন্ট বের করলে স্কেলারের পাওয়ার এন হয়ে যাবে, মানে যত অর্ডারের ম্যাট্রিক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তো এখানে এ বি একটা ম্যাট্রিক্স, এ বি ম্যাট্রিক্সের প্রোডাক্ট করলে এটা পুরোটা একটা ম্যাট্রিক্সই হবে, তার সাথে স্কেলার গুণ আছে, স্কেলার পাওয়ার এন হয়ে যাবে, তো সি পাওয়ার এন, যেহেতু এর অর্ডারটা কত এন ক্রস এন ম্যাট্রিক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ সি পাওয়ার এন। এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টের ডিটারমিনেন্ট ভ্যালু কি হয়, তাদের সেপারেটলি ডিটারমিনেন্ট ভ্যালুর প্রোডাক্ট হয়, আমরা লিখতে পারবো ডেট অফ এ টু ডেট অফ বি। তাহলে এই রেজাল্ট আমরা কি দাঁড়ালো সি পাওয়ার এন ডেট এ ইন্টু ডেট বি। তো সেটা আমাদের বি যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই 103, let A and B be two 3 cos 3 matrices with A not equals to B if A cube equals B cube and A square B equals B square A, then determinant of A square plus B square is. So A B 3 cos 3 ম্যাট্রিক্স বলে দেওয়া আছে এবং আমাদের A not equals to B বলে দিয়েছে, এবং A কিউব আর B কিউবের ভ্যালু সমান A স্কোয়ার B equals to B স্কোয়ার A দেওয়া আছে, তাহলে A ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হতে পারে সেটা আমাদের বের করতে বলে। কোশ্চেন নাম্বার 100 আমাদের কি দেওয়া আছে, A 3 cos 3 ম্যাট্রিক্স দেওয়া আছে, Bটাও 3 cos 3 দেওয়া আছে, এবং A not equals to B বলেছে, A কিউব equals B কিউব আছে, and given A স্কোয়ার B equals B স্কোয়ার A। এখান থেকে আমাকে বের করতে হবে ডিটারমিনেন্ট অফ A স্কোয়ার প্লাস B। আমরা এই এক্সপ্রেশনটা বের করব, এই এক্সপ্রেশন A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইন্টু A মাইনাস, এর রেজাল্টটা কত আসছে এটা দিয়ে বের করি, তাহলে এ স্কোয়ার সাথে এ এর গুণ হবে, তাহলে কত হয়ে যাবে এ কিউব, এ স্কোয়ার সাথে বি এর গুণ হবে মাইনাস বি এর, তাহলে এটা এ স্কোয়ার বি হবে, বি স্কোয়ার সাথে এ গুণ হবে, অবভিয়াসলি বি স্কোয়ার এ, যেটা আগে থাকবে সেটা আগে লিখতে হবে, যেটা পরে থাকবে পরে, বি স্কোয়ারটা আগে আছে মানে বি স্কোয়ার আগে হবে,
তারপরে এ আছে মানে পরে হবে, দেন মাইনাস, দেন এ কিউব প্লাস বি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব, যে আমরা এ কিউব লিখতে পারবো, এটা এ কিউব লিখে দিলাম, এটা কেটে গেল। আবার এ স্কোয়ার বি জায়গায় আমরা বি স্কোয়ার এ লিখতে পারবো, তাহলে বি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার বি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, বি স্কোয়ার এ লিখতে পারবো, এটাও কেটে গেল। তাহলে আমার নাল ম্যাট্রিক্স আসছে, আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স। এবার এদের যদি আমরা ডেট ভ্যালু নিই, কি আসছে, ডেট ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস ডিটারমিনেন্ট অফ নাল ম্যাট্রিক্স হবে। তো এখান থেকে আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিটারমিনেন্ট অফ এ মাইনাস বি ইকুয়ালস 0। এবার এখানে আমরা একটা কনসেপ্ট কাজে লাগাবো। ধরে নিলাম সাপোজ যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিটারমিনেন্ট, এখানে দুটো এটার প্রোডাক্ট কি আছে, 0 আছে, তাহলে হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে, তাই তো? তাহলে আমি ধরে নিলাম যে এই যে ডিটারমিনেন্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0 না, ইফ it if determinant of a square plus b square not equals to 0, এটা যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 না হয় তাহলে কি হবে, এটা সিঙ্গুলার হবে, নন সিঙ্গুলার হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার যদি হয় তাহলে ইনভার্সটা এক্সিস্ট থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইনভার্সটা কি হবে, এক্সিস্ট থাকবে, ইনভার্স। এর ইনভার্স যদি এক্সিস্ট থাকে আমরা এই লাইনে চলে আসি আবার, তাহলে বোথ সাইড আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার ইনভার্স দিয়ে গুণ করে দিতে পারবো। তাহলে আমরা যদি গুণ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার ইনভার্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ মাইনাস বি, রাইট সাইডে করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ইনভার্স ইন্টু নাল ম্যাট্রিক্স। তাহলে এটার ইনভার্স ইন্টু এই ম্যাট্রিক্সটা হচ্ছে, তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, এ মাইনাস বি ইকুয়ালস 0, নাল ম্যাট্রিক্সের সাথে অন্য ম্যাট্রিক্সের প্রোডাক্ট করলে নাল ম্যাট্রিক্স আসবে। এ মাইনাস বি ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি, দ্যাটস ইকুয়ালস টু এ ইকুয়ালস টু বি পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 না হয় তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়ালস টু বি। কিন্তু আমাদের প্রশ্নে কি বলে দিয়েছে, এ আর বি কিন্তু ইকুয়াল হতে পারবে না, এ আর বি ইকুয়াল হতে পারবে না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 ছাড়া অন্য হতে পারবে না। যদি অন্য যদি হয় তাহলে আমার এ ইকুয়ালস টু বি চলে আসছে, যেটা আমাদের কোশ্চেনে যে গিভেন অপশনটাকে হাইলাইট করছে। তাহলে অবশ্যই কি হতে হবে, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে, অবশ্যই 0 হতে হবে। তো ফর এ ইকুয়ালস এ নট ইকুয়ালস টু বি ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াজ মাস্ট বি 0, মাস্ট বি 0 ছাড়া অন্য হলেই কিন্তু এই ইকুয়ালস টু বি চলে আসবে। তাহলে অবশ্যই এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে, 0 হতে হবে। তো এটা প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 104, দ্য অ্যাডজয়েন্ট অফ এ skew symmetric matrix determinant of order n is symmetric if n b। তো আমাদের কি বলেছে, একটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট টা যদি সিমেট্রিক হয় তাহলে n এর ভ্যালুটা কত হবে, যেখানে nটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। একটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স আছে যার অ্যাডজয়েন্ট আমরা বের করব, সেই অ্যাডজয়েন্টটা সিমেট্রিক হবে এই কত অর্ডারের ম্যাট্রিক্স, মানে ইভেন অর্ডার না ওয়ান অর্ডার না এনি নাম্বার, মানে নান অফ দিস, সেটা জিজ্ঞেস করব। 100। তাহলে আমরা একটা যে কোনো স্কিসমেটিক ম্যাট্রিক্স হয়ে নাম, লেট এ বি কিউ সিমেট্রিক। এই যদি কিউ সিমেট্রিক হয়
তাহলে এ ট্রান্সপোজটা কি হবে মাইনাস এ হবে। আমরা জানি স্কিসিমেট্রিকের যে ডেফিনেশন, কোনো একটা ম্যাট্রিক্স স্কিসিমেট্রিক কখন হয়, যদি তার ট্রান্সপোজ করে ইকুয়ালস টু মাইনাস এ আসে তাহলে সেটা কিউসিমেট্রিক হবে। এখন এর আবার অ্যাডজয়েন্টটা কি হবে সেটা আমাদের জানতে চাই। এটা অর্ডারটা এন বলে দিয়েছে, এর যে অর্ডার সেটা এন অর্ডার, এন অর্ডার মানে এন ক্রস, এবং এর অ্যাডজয়েন্টটা সিমেট্রিক বলে দিয়েছে। এর অ্যাডজয়েন্টটা কি বলেছে, সিমেট্রিক বলেছে। তাহলে এর অ্যাডজয়েন্ট আমরা ধরে নিলাম সেট পি ম্যাট্রিক্সে কি হবে অ্যাডজয়েন্ট অফ, এবং এটা কি সিমেট্রিক বলে দিয়েছে। তাহলে কি এ ট্রান্সপোজ বের করতে হবে, পি ট্রান্সপোজ, মানে আমার পি ট্রান্সপোজ ইকুয়ালস টু কি দিয়ে আছে, পি দিয়ে আছে। আমি জাস্ট পি ট্রান্সপোজটা বের করছি এবং পি কখন আসবে সেটা আমরা চেক করব। তো পি ট্রান্সপোজ ইকুয়ালস টু পি, পি ট্রান্সপোজ মানে পি মানে কি অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজ, দ্যাশ ইকুয়ালস টু পি, পি মানে আমার অ্যাডজয়েন্ট, আমি জাস্ট সেটাই বের করছি লাস্টে। পি ট্রান্সপোজ ইকুয়ালস টু কত, অ্যাডজয়েন্ট অফ এ তার পি, আমরা জাস্ট এই রেজাল্টটাই বের করছি। ইয়েস, পি ট্রান্সপোজটা বের করছি এবং এন এর কোন ভ্যালুর জন্য পি হবে সেটা আমরা দেখব। আমরা জানি যে একটা ফর্মুলা, এবং ফর্মুলাটা কীভাবে আছে দেখাচ্ছি, যে অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজ ইকুয়ালস অ্যাডজয়েন্ট অফ এ তার ওভারঅল ট্রান্সপোজ। মানে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট যদি করা হয় যা পাবো, ওর অ্যাডজয়েন্ট করে যদি ট্রান্সপোজ করি সেটা কিন্তু সেম রেজাল্টই পাবো। এটা কীভাবে আসছে আমি হালকা করে রাইটস পোর্শন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আমরা জানি যে এ ইনভার্স ইকুয়ালস 1/ডিটারমিনেন্ট অফ এ টু অ্যাডজয়েন্ট। কিন্তু আমরা যদি অ্যাডজয়েন্ট এর ভ্যালুটা বের করি তাহলে আমরা কি দাঁড়াবো, ডিটারমিনেন্ট অফ এ ইন এ ইনভার্স। এবার আমরা কি করছি, এর জায়গায় আমরা এ ট্রান্সপোজ রিপ্লেস করছি। এ যদি এ ট্রান্সপোজ রিপ্লেস করা হয় তাহলে এ জায়গায় কি এ ট্রান্সপোজ হয়ে গেল, রাইট সাইডও তাই হবে, এ ট্রান্সপোজ তার ডিটারমিনেন্ট ভ্যালু এবং এ ট্রান্সপোজ তার ইনভার্স। আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু সেম হয়, তো ট্রান্সপোজের ডিটারমিনেন্ট আমি কি লিখবো, ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারবো, আর এ ট্রান্সপোজ তার ইনভার্সকে আমরা এ ইনভার্স তার ট্রান্সপোজ লিখতে পারবো। এই ডিটারমিনেন্ট অফ এর একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, এ ট্রান্সপোজ এ ইনভার্স তার ট্রান্সপোজ। ঠিক আছে, যে কোনো একটা স্কেলার যদি গুণ হয়, স্কেলার এ কে ইন্টু এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি করা হয়, স্কেলারটা সামনে রেখে এই ট্রান্সপোজ আমরা করতে পারবো। ঠিক আছে, স্কেলার মানে কি প্রতিটা ম্যাট্রিক্সের প্রতি কে গুণ হয়, মানে প্রতিটা এলিমেন্ট, এই ম্যাট্রিক্স প্রতিটা এলিমেন্টের সাথে কে গুণ আছে, তারপর ট্রান্সপোজ হচ্ছে, তার ট্রান্সপোজ করে কে পরে গুণ করলে একই হবে, রেজাল্টটা একই কিন্তু আসবে। এবার ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্সের জায়গায় কি লিখতে পারবো, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্সে আমরা অ্যাডজয়েন্ট অফ এ লিখতে পারবো, অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্স। তাহলে আমরা পেলাম এ ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট যা, অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজও কিন্তু তাই। দেখনি কি আছে, অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজ, এই জায়গায় আমরা কি লিখতে পারবো, অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ। ঠিক আছে, নেক্সট এটা কি আমার কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এর এ ট্রান্সপোজ আমরা কি লিখতে পারবো, মাইনাস এ লিখতে পারবো, অ্যাডজয়েন্ট অফ মাইনাস। নেক্সট আমরা আরেকটা ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলাটা লিখছি এবং কিভাবে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ফর্মুলাটা কি, যে অ্যাডজয়েন্ট অফ এ, কে কে ইউজ কে এ, এর এটার ভ্যালু কত হবে, কে পাওয়ার এন মাইনাস ওয়ান টু অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে কি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা স্কেলার যদি গুণ থাকে তার যে অ্যাডজয়েন্ট বের করি, কে এর পাওয়ার কত হবে এন মাইনাস ওয়ান, তারপরে ওই এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট হবে। সেটা আমরা আগেও সলভ করেছি এবং কোনো কোশ্চেন না কোনো কোশ্চেন এটা কিন্তু প্রুফটাও দেখানো হয়েছে। তাও আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি।
আমরা জানলাম, আমরা এখানে পেলাম যে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু এ ডিটারমিন্যান্ট ইনটু এ ইনভার্স। এখান থেকে আমরা শুরু করছি। অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস এ ডিটারমিন্যান্ট ভ্যালু এ ইনভার্স। আমরা এখানে এটাকে কে এ জায়গায় রিপ্লেস করে কে লিখছি, তাহলে আমার লেফট সাইডে কি হবে, অ্যাডজয়েন্ট অফ কে হবে, রাইট সাইডে কি হবে, এই জায়গাটা এ যায় কে, তাহলে কে এ তার ডিটারমিন্যান্ট, কে এ তার ইনভার্স, তার ইনভার্স। তাহলে কে একটা ম্যাট্রিক্স, তার সাথে স্কেলার গুণ হয়ে তার ডিটারমিন্যান্ট হচ্ছে, তাহলে কি হয়ে যাবে আমরা দেখলাম, কে পাওয়ার এন হয়ে যাবে এ ডিটারমিন্যান্ট ভ্যালু। মানে কে একটা ম্যাট্রিক্স, তাদের স্কেলার গুণ হয়ে তার আবার ইনভার্স হচ্ছে, তাহলে কে ইনভার্সটা দুজনের মাথায় চেপে যাবে। মানে কি কে ইনভার্স করলে 1/k হয়ে যাবে, আর এ ইনভার্সটা কি এ ইনভার্স হয়ে যাবে। কে পাওয়ার এন আর নিচে কে আছে, স্কেলারের মধ্যে ক্যালকুলেশনটা হচ্ছে, কে পাওয়ার এন -1 হয়ে যাবে, থাকলে আমার এ ডিটারমিন্যান্ট ভ্যালু ইন্টু এ ইনভার্স। কে পাওয়ার এন -1, এবার এ ডিটারমিন্যান্ট ভ্যালু ইন্টু এ ইনভার্স, এ ডিটারমিন্যান্ট ভ্যালু ইন্টু এ ইনভার্স আমরা কি লিখতে পারবো, অ্যাডজয়েন্ট অফ এ লিখতে পারবো, অ্যাডজয়েন্ট অফ এ। এটা আমরা ফর্মুলা 1 হয়ে গেল। এখানে কিভাবে সেটা অ্যাপ্লাই করব, এখানে কিন্তু স্কেলার কি -1 গুণ আছে, এটাকে লিখতেই পারি যে অ্যাডজয়েন্ট অফ এ -1 ইন্টু এ, তাহলে -1 পাওয়ার কি হয়ে যাবে n -1, n ক্রস n ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে n -1 টু অ্যাডজয়েন্ট অফ এ। এবার এই ম্যাট্রিক্সটাই কি বলেছে, সিমেট্রিক হবে বলেছে। এই যে ম্যাট্রিক্সটা কি বলেছে, এটা সিমেট্রিক বলেছে। সিমেট্রিক যদি হতে হয় তাহলে পি ট্রান্সপোজ ইকুয়ালস টু কি হতে হবে, পি হতে হবে, তাই কি না, এটা পি ট্রান্সপোজ আছে, পি ট্রান্সপোজ ইকুয়ালস টু কি হতে হবে, পি হতে হবে। তার মানে ফর সিমেট্রি, আমি জাস্ট ফর সিমেট্রি পি ট্রান্সপোজ ইকুয়ালস টু কি হতে হবে, পি হতে হবে। পি ট্রান্সপোজ মানে কি -1 পাওয়ার n -1 পেলাম টু অ্যাডজয়েন্ট অফ এ, আর পিটা কি আমার অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ, তাহলে দুটো যদি সমান হতে হয় তাহলে -1 পাওয়ার n -1 এটাকে পজিটিভ হতে হবে। এটাকে যদি পজিটিভ হতে হয় মানে 1 হতে হবে, অ্যাকচুয়ালি 1 হতে গেলে -1 এর পাওয়ারটা কি ইভেন হতে হবে। তাহলে n -1 ইভেন কখন হবে, যখন nটা ওয়াট হবে, মানে n -1টা কি হতে হবে, ইভেন হতে হবে। ইভেন হলে কি -1 এর স্কোয়ার বা 4 হলে এটা 1 হয়ে যাবে, দুটো কি সমান সমান হয়ে যাবে। তাহলে ইভেন n -1 এই পাওয়ারটা কি ইভেন হতে হবে, তার মানে কি এনটাকে অবশ্যই কি হতে হবে, ওয়াট হতে হবে। এনটা যখন ওয়াট হবে তখন কিন্তু এটা অ্যাডজয়েন্ট দুদিকে সমান হবে, ঠিক আছে। তাহলে যখন ওয়াট হবে তখনই প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন 105, দ্য অ্যাডজয়েন্ট অফ এ স্কিউ সিমেট্রিক ডিটারমিন্যান্ট of order n is skew symmetric nv। এখানে একইভাবে প্রশ্ন, odd even any number none of this। তো এটা সেম প্রবলেম, যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা এবার আগে কি সিমেট্রিক ছিল, এবার কিউ সিমেট্রিক হবে n এর কোন ভ্যালুর জন্য। তাহলে আমরা সেম প্রসিডিউরই করব, এগুলো সব কাজে যেগুলো করলাম সেটাই করতে হবে। তো এখানে কি বলেছে, কিউ সিমেট্রিক হবে, সেম প্রসিডিউর 105, কিউ সিমেট্রিক হবে। পি যে অ্যাডজয়েন্ট এ যে ম্যাট্রিক্সটা তার অ্যাডজয়েন্টটা কি হবে, এই অ্যাডজয়েন্টটা স্কিউ সিমেট্রিক হবে, মানে পি ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক। পি ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক মানে কি পি ট্রান্সপোজ ইকুয়ালস টু -p হতে হবে। পি ট্রান্সপোজ আমরা পেলাম, পি ট্রান্সপোজ ক্যালকুলেশন করে আমরা দেখলাম এটা পেয়েছি, তাই পি ট্রান্সপোজ আমরা ওটা লিখে দেব -1 পাওয়ার n -1 ইন্টু অ্যাডজয়েন্ট, পিটা কি মাইনাস অ্যাডজয়েন্ট। এবার দুটো ইকুয়াল হতে গেলে -1 পাওয়ার n -1 এই রেজাল্টে কি -1 হতে হবে। -1 এর পাওয়ার কত হলে -1 আসবে, ওয়ার্ড হলে,
মানে কি n মাইনাস ওয়ানটাকে কি হতে হবে, অড হতে হবে। n মাইনাস ওয়ানটাকে যদি অড হতে হয় তাহলে nটা কি হতে হবে, ইভেন হতে হবে। তাহলে n যখন ইভেন হয়, সাপোজ এখানে 3 হলো, মাইনাস ওয়ান পাওয়ার 3 মাইনাস ওয়ান 3 স্কোয়ার, সরি ইভেন হতে হবে। সাপোজ 4 হলো, 4 মাইনাস ওয়ান মানে কি 3 হবে, 3 মানে কি মাইনাস ওয়ান আসবে, দুটো সমান সমান হবে। ঠিক আছে, তাহলে পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি, মানে অ্যাডজয়েন্ট এই ম্যাট্রিক্সটা কিউ সিমেট্রিক হতে গেলে অবশ্যই এনটাই কি হতে হবে, ইভেন হতে হবে। ঠিক আছে, 2 4 6, যখন 6 হবে, 6 মাইনাস 5 মাইনাস ওয়ান পাওয়ার 5 মানে অড পাওয়ার মানে কি এটা নেগেটিভ আসবে। তাহলে সেম প্রবলেমটাই, এটাই সেম প্রেস, আমরা জাস্ট এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবো। কোন ফর্মুলাটা, যে অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ। ঠিক আছে, এই পুরোটার ওভারঅল ট্রান্সপোর্ট সময় সময় এই ট্রান্সপোর্টটা মাথার এর ভিতরে ঢুকে যাবে। এটাই কিন্তু মেইন ফর্মুলা। আরটা যেটা ফর্মুলা ইউজ করলাম এই ফর্মুলা, এই দুটো ফর্মুলা কিন্তু অবশ্যই মাথায় রাখ। ঠিক আছে, ফর্মুলাটা কীভাবে আসে সেটা কিন্তু আমি দেখিয়ে দিই, তোমরা 2-3 বার প্র্যাকটিস করে নেবে তাহলে মাথায় থেকে যাবে। তো এটার অ্যান্সার কী আসবে, ইভেন হবে। তো সেটা বি যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। জাস্ট আমি একবার চেক। ওকে, নেক্সট 106 নম্বর প্রশ্ন, দ্য কিউসিমেট্রিক ডিটারমিন্যান্ট অফ ওয়ার্ড অর্ডার ইজ। কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের ওয়ার্ড অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা কী হবে সেটা আমাদের জানতে চাই। তো কিউসিমেট্রিক মানে এই একটা ম্যাট্রিক্স যদি কিউসিমেট্রিক হয় তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস ই হবে। আমরা যদি বোথ সাইডে ডিটারমিন্যান্ট নিই, ডেট অফ এ ট্রান্সপোজ ওয়াজ ডেট অফ মাইনাস, এটা এন ওয়ার্ড অর্ডারের ম্যাট্রিক্স বলেছে। এনটা কি আছে, এন ক্রস এন ম্যাট্রিক্স, এনটা কি বলে দিয়েছে, ওয়ার্ড অর্ডার। আমরা কি জানি ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ এ লিখতে পারবো, তো ডিটারমিন্যান্ট অফ এ লিখতে পারবো এখানে। আর এখানে কি এর সাথে একটা স্কেলার মাইনাস ওয়ান গুণ আছে। আমরা কি জানি যে এ একটা ম্যাট্রিক্স আছে, স্কেলার কে যদি গুণ থাকে তার ডিটারমিন্যান্ট ভ্যালু কি হবে, কে পাওয়ার এন ইন্টু এ ডিটারমিন্যান্ট। এখানে এ ম্যাট্রিক্সের সাথে মাইনাস ওয়ান গুণ আছে, তাহলে মাইনাস ওয়ান পাওয়ার কত হবে, এন হবে টু ডিটারমিন্যান্ট অফ। এবার এন কস এন ম্যাট্রিক্স, এনটা অর্ডারটা কি বলেছে, ওয়ার্ড অর্ডার বলে দিয়েছে, তাহলে এনটা কি হবে, ওয়ার্ড। এটা যদি ওয়ার্ড হয় তাহলে মাইনাস ওয়ান পাওয়ার ওয়ার্ড মানে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ ডিটারমিন্যান্ট অফ এ। আর লেফট সাইডে কি আছে, ডিটারমিন্যান্ট অফ এ আছে। রাইটে দুটো দিয়ে লেফটে নিয়ে আসি, টু ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়াল 0, দ্যাট মিনস ডিটারমিন্যান্ট অফ এ, এটা রেজাল্টটা কত হবে, 0 হবে। এখান থেকে আমরা কনক্লুশন টেনে দেবো যে এ ডিটারমিন্যান্ট ভ্যালু তার মাইনাসের সাথে সমান আছে। কোনো একটা স্কেলার তার মাইনাসের সাথে সমান কখন হবে, কোনো একটা নাম্বার মাইনাসের সাথে সমান হবে যখন সেই নাম্বারটা 0 হবে। 0 ছাড়া কোনো নাম্বার তার মাইনাসের সাথে সমান হবে না, মানে কি বি যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। নেক্সট কোশ্চেন 107, দ্য কিউসিমেট্রিক ডিটারমিন্যান্ট অফ ইভেন অর্ডার ইজ। কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা কি হবে সেটা আমাদের জানতে চাই। 100 কিউসিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি, এ ট্রান্সপোজ ইকুয়ালস মাইনাস এ হবে। আমরা যে বোথ সাইডে এর অর্ডারটা কি বলেছে, ইভেন বলে দিয়েছে, ইভেন অর্ডার। এই যে ডিটারমিন্যান্ট নিই বোথ সাইডে, তাহলে এ ট্রান্সপোজ ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট অফ মাইনাস, ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোজ আমরা ডিটারমিন্যান্ট এ লিখতে পারবো, মাইনাস ওয়ান পাওয়ার এন ডিটারমিন্যান্ট অফ এ। যেহেতু এনটা ইভেন তাহলে এটা 1 হয়ে যাবে, মানে শুধু ডিটারমিন্যান্ট অফ এ হয়ে যাবে। তো বোথ সাইড কিন্তু সেম হয়ে গেল। তো বোথ সাইড যখন সেম হয়ে গেল, এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারবো না যে এ ডিটারমিন্যান্টটা কেমন হবে। ঠিক আছে, তো আমাদের অপশানগুলো যদি দেখি, 0 আসছে বা এমন 0 কিংবা 1 বা মাইনাস 1 কোনোটাই কনফার্মলি বলতে পারবো না, মানে এ ডিটারমিন্যান্ট কী হবে সেটা এভাবে আমরা বলতে পারবো না। লাস্টে আমাদের স্কোয়ার অফ পলিনোমিয়াল ফাংশন অফ ইটস এলিমেন্ট, এটা হচ্ছে কিনা আমরা সেটা আবার যাচাই করব। সেজন্য আমরা এক্সাম্পল নেব, সাপোজ একটা ইভেন অর্ডারে বলে দিয়েছে 2 cos 2 যদি ম্যাট্রিক্স নিই, কিউসিমেট্রিক,
সিমেট্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয়। এটা 0 হলো, এখানে যা থাকবে, এখানে যদি এ থাকে এখানে কত হবে, মাইনাস এ, কারণ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হতে হবে। ঠিক আছে, সেই জন্য কি হবে, এই কর্নার বরাবর এলিমেন্টগুলো একটা অপরটার কি হবে, মাইনাস হবে, আর ডায়াগোনাল বরাবর এলিমেন্ট কি হবে, 0 হবে। আমরা যদি এ ডিটারমিনেন্ট ভ্যালু বের করি তাহলে 0 মাইনাস অফ মাইনাস এ স্কোয়ার, তার মানে কি হয়েছে, এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে ডিটারমিনেন্টে কি হচ্ছে, স্কোয়ার হচ্ছে একটা টার্মের। ঠিক আছে, একটা টার্মে কি হচ্ছে, স্কোয়ার হচ্ছে, সেখানে তাহলে আমরা ডি যে অপশনটা, সেই অপশনটা চুজ করতে পারবো, স্কোয়ার অফ পলিনোমিয়াল ফাংশন। এটা 2 × 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখলাম, আমরা 4 × 4 ম্যাট্রিক্সের কথাও দেখতে পারবো। সাপোজ 4 × 4 ম্যাট্রিক্স নেই, 0 এ বি সি, এখানে যদি এ নিই তাহলে এখানে আমার মাইনাস এ আসবে, তারপরে 0 ডি, এখানে বি নিয়েছি তাহলে এখানে কি হবে, মাইনাস বি আসবে। এখানে ডি নিয়েছি, এখানে মাইনাস ডি, 0 এফ, এখানে সি নিয়েছি, এখানে মাইনাস সি আসবে। এখানে ই নিয়েছি, মাইনাস আসবে। এখানে এফ নিয়েছি, মাইনাস এফ আসবে। এটা আমার 4 × 4, ইভেন অর্ডার নিতে হবে, ফোনে 4 × 4 নিতে হবে, 6 × 6 এভাবে। এরও যে ডিটারমিনেন্ট ভ্যালু আমরা বের করতে চাই সেটা কিন্তু স্কোয়ারই আসবে, তো আমি দেখাচ্ছি। আমরা ফার্স্ট রো বার যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা তো 0 আসছে, এ বরাবর এক্সপ্যান্ড করি, 1 এ বরাবর এক্সপ্যান্ড করবো, এ বরাবর যদি করি তাহলে এরও এই কলম বাদ চলে যাবে, তাহলে থাকছে মাইনাস এ ডি মাইনাস বি মাইনাস বি 0 এফ মাইনাস সি মাইনাস এফ, দেন প্লাস মাইনাস বি বরাবর যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এটা বাদ চলে যাবে, মাইনাস এ 0 ই মাইনাস বি মাইনাস ডি এফ মাইনাস সি মাইনাস, দেন মাইনাস সি বরাবর যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা বাদ যাবে, মাইনাস 0 ডি মাইনাস বি মাইনাস 0 মাইনাস মাইনাস। এই তিনটে ডিটারমিনেন্ট আমরা খুব সহজে এক্সপ্যান্ড করতে পারবো যে কোনো রো বা কলম বরাবর। আমরা সিম্পলিফাই যদি করি এটাও কিন্তু আমাদের স্কোয়ারই আসবে। তো আমি সিম্পলিফাইটা করছি। তো আমরা এখানে এক্সপ্যান্ডটা করেছি, এক্সপ্যান্ড যদি করা হয় আমরা এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করলাম, এটা ডিটারমিনেন্ট ভ্যালু, এটা ডিটারমিনেন্ট ভ্যালু, এটা বের করার পর আমাদের সিম্পলিফাই করি, আমরা এখানে এ এফ স্কোয়ার এফ স্কোয়ার পাবো, তো এ এফ তার হোল স্কোয়ার, দেন মাইনাস বি ই পাবো, সরি এটা প্লাস স্কোয়ার স্কোয়ার হবে, এর সাথে এটা গুণ করলে প্লাস আসবে। তো আমরা এ স্কোয়ার এফ স্কোয়ার পেলাম, তারপরে আমরা বি স্কোয়ার স্কোয়ারকে আমরা মাইনাস বি তার হোল স্কোয়ার করে লিখতে পারবো, দুটো প্লাস বি স্কোয়ার স্কোয়ারই হবে, দেন সি স্কোয়ার ডি স্কোয়ারকে সি ডি তার হোল স্কোয়ার। মাইনাস কেন নিলাম, কারণ এখানে আমরা এই যে বিই, এখানেও বিই আছে আর এখানেও বি আছে, যেখানে মাইনাস যুক্ত আছে, দুটোতেই কিন্তু মাইনাস আছে। আমরা জাস্ট মেনলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এখানে যদি একটা মাইনাস হয় তার সাথে যে 2ab, এর ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b প্লাস 2a। এখানে যদি বিটা যদি মাইনাস হয় তাহলে এই টার্মটা মাইনাস হবে, সেম টু সেম এখানেও কিন্তু টার্ম, দুটো টার্ম মাইনাস আছে, এ এফ বি মাইনাস আছে, এ বি মাইনাস দুটো এ বি আছে, আর এসি ডি এফ, সরি বিসিইডি মাইনাস আছে, বিসিইডি মাইনাস আছে, এই দুটোর মধ্যে কোনটা কমন সেটা আমাকে দেখতে হবে। এখানে আমার ই বি ইটা কমন, বি এখানেও আছে, বি এখানেও আছে, তাহলে যেটা কমন থাকবে সেটা মাইনাসকে তার হোল স্কয়ার করবো, এটা হচ্ছে ট্রিক। তাহলে মাইনাস বি তার হোল স্কয়ার সিডি হোল স্কয়ার, তারপরে প্লাস 2ab প্লাস 2bc 2cd যদি করি তাহলে আমরা অটোমেটিক ম্যাচ করি।
ফাইনালি আমাদের রেজাল্ট স্কোয়ার এসে দাঁড়াবে এ এফ মাইনাস বি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা 4x4 একটা ম্যাট্রিক্স নিয়েও দেখলাম, এখানে কিন্তু স্কোয়ার আসছে। তাহলে আমরা এখানে জাস্ট বলতে পারবো যে লাস্ট যে অপশানটা আছে, স্কোয়ার অফ এ পলিনোমিয়াল ফাংশন অফ ইটস এলিমেন্ট, এর এলিমেন্টের একটা পলিনোমিয়াল ফাংশন আকারে তার স্কোয়ার হবে। এখানে তাই হচ্ছে এখানে আমরা পলিনোমিয়াল টার্মস হিসাবে ধরে তার স্কোয়ার বলতে পারবো। সো নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 108, ওয়ান ফ্যাক্টর অফ দ্য ডিটারমিন্যান্ট এক্স এ বি এ এক্স বি এ বি এক্স এ, একটা ডিটারমিন্যান্ট দেওয়া আছে, তার একটা ফ্যাক্টর কি হবে সেটা আমাদের জানতে চাই। 108 ডিটারমিন্যান্টটা কি আছে, এক্স এ বি এ এক্স বি এ বি। তো আমরা এই ডিটারমিন্যান্টটা বের করব, বের করে আমরা বুঝতে যদি ফ্যাক্টর ফর্মে আমরা সাজাবো, ফ্যাক্টর ফর্মে সাজালে আমরা তার একটা ফ্যাক্টর আমরা অপশন দেখে বলতে পারবো। আমরা যে কোনো একটা রো বরাবর এক্সপ্যান্ড, ফার্স্ট রো বরাবর যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে এক্স ইন এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেন মাইনাস এ ইন্টু কি হবে এ এক্স মাইনাস এ বি, দেন প্লাস বি ইন্টু এ বি মাইনাস এ এক্স। তো এক্স ইন্টু আমরা লিখতে পারবো এক্স প্লাস বি টু এক্স মাইনাস, আমরা যদি এ কমন নিই তাহলে এটা এ স্কোয়ার হয়ে যাবে, দি এক্স মাইনাস বি হবে প্লাস, এক্ষেত্রে যদি আমরা যদি এ কমন নিই তাহলে এ বি মাইনাস এ কমন নিচ্ছে, এখানে মাইনাস এ যদি কমন নিই তাহলে মাইনাস এ বি ইন্টু এটা আগে হবে এক্স মাইনাস বি হয়ে যাবে। তো প্রতিটাতে আমার এক্স মাইনাস বি আছে, এক্স মাইনাস বি আছে, এক্স মাইনাস বি আছে। তো এক্স মাইনাস বি কমন চলে আসলো, প্রথমটাতে থাকলো এক্স ইন্টু এক্স প্লাস বি, সেটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স হয়ে যাবে, মাইনাস স্কোয়ার হয়ে যাবে মাইনাস। তো এক্স মাইনাস বি থাকলো আমার এস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে আমরা ভেঙে লিখবো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস, সরি এক্স মাইনাস এ হচ্ছে না। তো এটা এক্স মাইনাস এ হবে, আর এখানে প্লাস বি এক্স মাইনাস এ বি আছে, এখানে যদি আমরা বি কমন নিই তাহলে এক্স মাইনাস ই হবে, সেকেন্ড ব্র্যাকেটে রাখ। তো এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ কমন চলে আসলো, এক্স মাইনাস এ টু এক্স প্লাস এ থাকলো, আর এখানে প্লাস বি থাকলো। তাহলে এই ডিটারমিনেন্টটা পুরোটাকে আমি ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে লিখতে পারলাম, তিনটে ফ্যাক্টর পেলাম। তাহলে এবার কোন অপশানটা দেখবো কোনটা আছে, এক্স প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি, এই যে অপশান আছে সেই অপশানটা কিন্তু ফ্যাক্টর আকারে আছে, প্রোডাক্ট আকারে এক্স প্লাস এ প্লাস বি। বাকি দুটো কিন্তু এই অপশানে বাদ চলে গেল, সি অপশানটা রাইট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 109, if P and Q are two odd order Q symmetric matrices such that PQ equals to QP, then matrix PQ is a symmetric Q symmetric orthogonal identity. তো এখানে পি আর কিউ দুটো অড অর্ডার কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলেছে এবং পি কিউ ইকুয়ালস টু কিউপি বলে দিয়েছে। তাহলে পি কিউ যে ম্যাট্রিক্সটা সে সিমেট্রি হবে না কিউ সিমেট্রি না অর্থোগোনাল হবে সেটা আমাদের জানতে চাই। অ্যাকশন, আমাকে পি কিউ ম্যাট্রিক্স সম্বন্ধে জানতে বলেছে, পি কিউ ম্যাট্রিক্স, পি কিউ প্রোডাক্ট ম্যাট্রিক্স যেটা সম্বন্ধে জানতে বলে সেটা আমরা এ ধরে নিলাম। তাহলে আমরা এ সিমেট্রি না কিউ সিমেট্রি অপশন হবে কিনা সেটা আমরা চেক করি। তাহলে এই পিকিউটা কিউ সিমেট্রিক হলে এটাকে কিউ সিমেট্রিক হতে হবে। তাহলে কিউ সিমেট্রিক হতে গেলে কখন হবে, যখন এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ আসবে, তাহলে কিউ সিমেট্রিক হবে। যদি এ ট্রান্সপোজ এ আসে তাহলে সিমেট্রিক হবে। তো আমরা এই দুটোর মধ্যে কোনোটা আসছে কিনা প্রথমে চেক করব, তারপরে যদি না হয় দুটোর মধ্যে কোনোটা, তখন অর্থোগোনাল কিংবা আইডেন্টিটি এটা প্রমাণ করার চেষ্টা করি। আমরা এ ট্রান্সপোজ বেস করছি, এ ট্রান্সপোজ হতে গেলে হবে পি কিউ তার ট্রান্সপোজ হবে, পি কিউ তার ট্রান্সপোজের জায়গায় আমরা কি লিখতে পারবো, কিউ ট্রান্সপোজ পি ট্রান্সপোজ, কারণ এ বি প্রোডাক্ট করে তার ট্রান্সপোজ যদি করা হয় সেটা বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, উল্টে যায় করে। এবার প্রশ্ন কি বলে দিয়েছে,
P and Q are two odd order q symmetric matrix. Qটাও q symmetric, Qটাও কি আছে q symmetric। তাহলে P আর Q যদি q symmetric হয়, P ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস P হবে, Q ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস Q হবে, যেহেতু এরা q symmetric। তাহলে Q ট্রান্সপোজে আমরা মাইনাস Q লিখতে পারবো, P ট্রান্সপোজে মাইনাস P। মাইনাস P ইন্টু মাইনাস Q ইন্টু মাইনাস P, এটা কি হয়ে যাবে প্লাস QP হয়ে যাবে, প্লাস QP। এবার প্রশ্নে দিয়ে আছে PQ ইকুয়ালস টু QP, তাহলে QPর জায়গায় আমরা PQ লিখতে পারবো, QPর জায়গায় আমরা কি লিখতে পারবো PQ লিখতে পারবো। আর PQটা আমরা কি ধরেছিলাম A, তার আমরা পেলাম কি A ট্রান্সপোজ ইকুয়ালস টু A পেলাম। যেহেতু A ট্রান্সপোজ ইকুয়ালস টু A পেলাম, তাহলে এটা কি সিমেট্রিক যে কন্ডিশন সেটা কিন্তু ম্যাচ করেছে। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে, এই ম্যাট্রিক্সটা কি হবে সিমেট্রিক হবে। এ সিমেট্রিক হওয়া মানে কি PQ ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয়, কারণ এই ইকুয়ালস টু আমরা PQ ধরেছিলাম। তো সেটা আমাদের প্রথম যে অপশনটা আছে সেই অপশনটাই ম্যাচ করছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 110 এবং আজকের লাস্ট কোশ্চেন। ইফ A, B, C are in AP, the value of determinant A where A equals 4, 5, 6A, 5, 6, 7B, 6, 7, 8C, ABC 0। ABC আমাদের এপিতে আছে, অ্যাথমেটিক প্রোগ্রেশনে আছে, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে সেটা আমাদের জানতে চাই। 100, তাহলে এ বি সি কিসে আছে এপিতে আছে। তিনটে নাম্বার যদি এপিতে থাকে আমরা কি লিখতে পারবো A প্লাস সি ইকুয়ালস কি লিখতে পারবো 2B লিখতে পারবো। এর কার ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে বলেছে এই ম্যাট্রিক্সটা, মানে এ ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে বলেছে। দ্য ডিটারমিনেন্ট অফ, ডাইরেক্ট লিখছি কত আছে 4, 5, 6, 4, 5, 6 A, 5, 6, 7 B, 6, 7, 8 C, then ABC G। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে। সো আমাদেরকে এই যে গিভেন যেটা আছে A প্লাস সি ইকুয়ালস টু B, এটা আমার ইউজ করার চেষ্টা করতে হবে। সেটা কীভাবে করবো, তাহলে A প্লাস সি আনার চেষ্টা করতে হবে। A প্লাস সি কখন আসবে, যদি আমরা এই দুটো রো অ্যাড করি। তাহলে আমরা ফার্স্ট রো সেকেন্ড রো অ্যাড করে ফার্স্ট রোতে লিখছি। তাহলে আমরা পেলাম এই রো আর এই রো অ্যাড করছি, তাহলে কি 10 হয়ে যাবে, 7 আর 5 কত হয়ে যাবে 12 হয়ে যাবে, 6 8 কত হয়ে যাবে 14 হয়ে যাবে, কি হয়ে যাবে A প্লাস সি হয়ে যাবে। দেন 5, 6, 7 B, 6, 7, 8 A, B, C, G। আমরা কাজ কি করলাম, প্রথম রোটাকে চেঞ্জ করলাম কিভাবে R1 প্লাস R3। এখানে যে A প্লাস সি আছে, A প্লাস সি এর জায়গায় আমরা কি লিখতে পারবো 2B লিখতে পারবো। তাহলে 10, 12, 14 এখানে কি লিখতে পারবো 2B লিখতে পারবো। 5, 6, 7, 6, 7, 8 A, B, C। এবার আমরা দেখতে পাচ্ছি প্রথম যে রোটা আছে সেই রো থেকে আমরা 2 কমন নিতে পারবো। আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো রো বরাবর কিংবা যে কোনো কলম বরাবর যদি কমন যায় আমরা কমনলি বাইরে আনতে পারবো। তাহলে প্রথম রোয়ে কিন্তু 2 কমন নিতে পারবো। 2 কমন চলে আসলো, আমরা কি দাঁড়ালো 5 দাঁড়ালো, 6 দাঁড়াবে, 7 দাঁড়াবে, B দাঁড়াবে। 5, 6, 7 B, 6, 7, 8 A, B, C 0। এবার আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এই যে ডিটারমিনেন্ট আছে এই দুটো রো কিন্তু সেম টু সেম হয়ে গেছে। কোনো একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি দুটো রো যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, সেম টু সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ডিটারমিনেন্ট ভ্যালুটার কত হবে 0 হবে। আমি আবার রিপিট করছি, কোনো একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুটো রো কিংবা দুটো কলম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় কিংবা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে 0 হবে। তাহলে এই পুরো ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে 0 হবে, মানে 2 × 0 দ্যাট মিনস 0 হবে। তো সেটা আমাদের প্রথম যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোশ্চেন সলিউশনে যে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।